নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা শেষ করার নির্দেশ দিল রাজ্য সরকার। আপনারা কারা এবার থেকে ঘর পাবেন এবং কারা পাবেন না, অর্থাৎ যোগ্যতা নির্ধারণের নতুন মানদণ্ড রাজ্য সরকার নির্ধারণ করেছে। একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে, ওই তারিখের মধ্যে নতুন করে কারা ঘর পাবেন সেই লিস্ট তৈরি করা হবে। তো এই ভিডিওটিতে এই একদম নতুন আপডেট বন্ধুরা আমরা জেনে নেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। যদি আপনারা মনে করেন যে আপনারা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য, তাহলে কি আপডেট রয়েছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা বিস্তারিত জেনে নেব কি বলেছে নতুন শুভেন্দু অধিকারীর সরকার। আমাদের পশ্চিমবঙ্গের নতুন নতুন নিয়ম চালু করা হচ্ছে। তো রাজ্যে পালাবদল হতেই একের পর এক আমরা নতুন নিয়ম দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পিএম আবাস যোজনা চালু করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন, কিন্তু এই আবহে অনেকেরই প্রশ্ন, সরকারি এই প্রকল্পের সুবিধা কারা পাবেন আর কারা পাবেন না। তো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, রাজ্যের নির্দেশ আগামী 25শে জুনের মধ্যে সমীক্ষা সম্পূর্ণ করতে হবে। তো ইতিমধ্যে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে জেলায় জেলায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। তো এবার থেকে কারা আর ঘর পাবেন না, জানা গিয়েছে যাদের পাকা বাড়ি রয়েছে এমন পরিবার বা 2টির বেশি ঘর রয়েছে এমন পরিবারের কোনো সদস্য সরকারি যদি চাকরিজীবী হয়, 3 চাকা বা 4 চাকার গাড়ি যদি থাকে এবং মাসে 15,000 টাকার বেশি যদি আপনারা উপার্জন করেন বা ইনকাম করেন, সেই পরিবার তালিকা থেকে বাদ পড়বে। এবং কারা ঘর পাবেন, গৃহহীন এবং কাঁচা বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গেই মহিলা প্রধান পরিবার, প্রতিবন্ধী যদি কোনো পরিবারে থাকে, অন্যান্য দুর্বল শ্রেণী এবং প্রথমবারের উপভোক্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। সমীক্ষার ক্ষেত্রে এবারে সেলফ সার্ভে এবং সরকারি সমীক্ষক দ্বারা সমীক্ষা, এই 2 পদ্ধতি রয়েছে। অর্থাৎ সেলফ সার্ভের ক্ষেত্রে সকল আবেদন সংশ্লিষ্ট সমীক্ষক দ্বারা যাচাই করা বাধ্যতামূলক। সেই সঙ্গেই রয়েছে এবারে প্রশাসনিক এবং আধিকারিক বহুস্তরীয় ভেরিফিকেশন। রাজ্যের নির্দেশ আগামী 25শে জুনের মধ্যে আবাস প্লাস 2024 সমীক্ষা সম্পন্ন করতে হবে। এরপর আগামী 15 জুলাইয়ের মধ্যে যাচাইয়ের কাজ এবং 20 জুলাইয়ের মধ্যে অযোগ্য আবেদনকারীদের আবেদন বাতিলের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। তো আবাস যোজনার মাধ্যমে বহু মানুষের বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে, উপকৃত হয়েছে এদেশের হাজার হাজার পরিবার। বর্তমানে রাজ্যে জোর কদমে এই প্রকল্পের তোড়জোড় চলছে। সমীক্ষা সম্পন্ন করার ডেডলাইন বেঁধে দিয়েছে, জেলায় জেলায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। আপডেটটি অবশ্যই আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, যাতে যারা এই শ্রেণীর মানুষ রয়েছে তারা যেন আবেদন করতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এবং আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমরা যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।